সামনে কিছুদিন আগে আমাদের এসএসসি রেজাল্ট দিচ্ছে, মানোরা থেকে হয়তো 5% লোক পাস করে নাই, এরকম কিছু গেছে 2 বছর আগে যে রেজাল্ট আসছে এখন ওটা নাই। এটার প্রথম ইয়াতে হলো মাদকে জড়িত। আমরা চাই এলাকায় কেউ মাদক বিক্রি করতে পারবে না, সেবনও করতে পারবে না। আর যারা মাদক সেবন করে বা বিক্রি করে তাদেরকে যদি কেউ ধরে দিতে পারে, এটা আমার পক্ষ থেকে 1000 টাকা তাদেরকে দিব। আর সন্ধ্যার পর আমরা 10 দিন করে গোলাপান প্রতিদিন গ্রামে ভোর ভোরটা হোক দেওয়া হবে, সেটাকে বলে এখান থেকে করে সেটা ঘুরান দেবো। যদি কাউকে পাই হাতে নাতে ধরতে পারি, তাকে 100টা বেতের চালান করে দেওয়া হবে। এটুকুই কথা আমাদের। আমরা এখন যে বর্তমান অফিসার এবং ইউএনএ মানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরা যা আছে, এরা এসে এমনভাবে ঘোষণা দিচ্ছে যে মাদক, চাঁদাবাজ, জুয়া এই 3টার বিরুদ্ধে এরা কঠিন অবস্থান নিচ্ছে, যে আমাদের উপজেলায় কোনো মাদক, চাঁদাবাজ, জুয়ারি থাকবে না, যেভাবে হোক আমরা এগুলা নির্মূল করব। তো ওনারা এমনভাবে পদক্ষেপটা নিচ্ছে যে প্রয়োজনে যে ব্যক্তি এদেরকে ধরিয়ে দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, এমনভাবে ওনারা লাগছে এদের পিছনে। হয়তো কাল একটা ফেসবুকে ভিডিও দেখা যাচ্ছে যে নাটায় গাজতে লোক ধরে নিচ্ছে অলরেডি। তো যাই হোক, এখানে গ্রাম আমাদেরই, এই গ্রামের সব ভালো মন্দ সব কিছু দায়িত্ব আমাদের, ঠিক আছে? কারণ হয়তো অনেকে বলতে পারে যে আমি আমার টাকাতে মাদক খাবো তা তোমার কি, বা আমার টাকাতে আমি জুয়া খেলবো তা তোমার কি, ঠিক আছে আমার কিছু না। কিন্তু মানুষ চলতে গেলে একটা সমাজবদ্ধ একটা প্রথা আছে যে সমাজ নিয়ে চলতে হয়। অবশ্যই আমি আমার টাকা দেখাবো, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এটা তো সমাজের বদনাম হইতেছে, গ্রামের বদনাম হইতেছে। যে অমুক গ্রামে নেশাখোর পোলাপান আছে, অমুক গ্রামে জুয়াখোর পোলাপান আছে, এটা একজন উদ্দেশ্য করে বলে না, পুরো গ্রামবাসীকে নিয়ে বলে, পুরো সমাজকে নিয়ে বলে। এই জন্য বাঁচতে হলে সমাজকে মেনেই চলতে হবে। একজনের যতই টাকা পয়সা দেয় কিন্তু সে মনে বলতে পারে না আমি একাই চলবো, তাকে সমাজের মাধ্যমে চলতে হয়। এই জন্য আমাদের গ্রামে চাইতেছি, হয়তো খুব বেশি প্রভাব এখনো পড়ে নাই, কিছু লোক সবাই জানি, এমন কম বেশি যারা জানি, আমরা যারা আছি আমরা চেষ্টা করবো যে আমাদের গ্রামে আমরা ভবিষ্যতে কি করছি না করছি, পাস চলে গেছে, আমরা যেন সামনে থেকে সবাই বিরত থাকে, মাদক থেকে একটু বিরত থাকার জন্য। কারণ আজকে থেকে একবারে ডাইরেক্ট মনে আজকে একজন যে দেখবো রস একবারে বন্ধ যে দেখবি যে দেখবি একবার ডাইরেক্ট খালি বাইরে বিয়ারে না খালি মসজিদে নেবেন না তুমি, তারপর যাওয়া হইব। আসুন আমরা সবাই মাদক মুক্ত এলাকা গড়ে তুলি।